যারা এমএলএ হয় জিতে আমাদের কাছে একটা অনেক কাজ করে যে আমরা জিতেছি, আমরা এই পবিত্র সদনে আমাদের শপথ নেব। সেটার জন্যই তারা রাজ্যপালের কাছে আবেদন করেছেন যে আমার কাছেই আমরা নেব, কিন্তু আপনি এখানে এসে আপনি দিন, তাহলে আমাদের পক্ষে এটা সম্মানেরও হবে এবং আমাদের যে আবেগ সেই আবেগটা পরিপূর্ণ হবে। এদের জন্য তারা বলেছে এখানে তো রাজ্যপালের কোনো ইগোর প্রবলেম নেই, কেন তিনি নেবেন? তিনি আসেন নাকি আমাদের বিধানসভায়, পবিত্র বিধানসভা থেকে বারবার আসতে হতে পারে, সেজন্য উনি এর আগেও এসছেন। আজকে হঠাৎ ওখানে কী সমস্যা? উনি যদি প্রথম দিনই লিখতেন যে তোমরা আমার কাছে নাও, তা তো লেখেননি। প্রথম দিনে লিখলেন, রাজ্যপাল ডাকলেন, তাদের লিখে বললেন তোমাদের আমরা আমার নমিনেটেড লোককে দিয়ে দেওয়া, তারা গ্রুপ স্টাফকে দিয়ে তো দেওয়াতে পারতেন, যেন অধিকার ওনার অধিকারের মধ্যে পড়ে। যেখানে একজন বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, তিনি একজন নমিনেটেড লোকের নমিনেটেড যে হবে তার কাছ থেকে নেবেন, কে হবেন তিনি জানাচ্ছেন না। এটা একটি নির্বাচিত প্রতিনিধি, তাদের খুব অসম্মানের, এবং তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তারা অসম্মানিত বোধ করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।